সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরেকটি নাস্তার রেসিপি নিয়ে। আর এই হেলদি ব্রেকফাস্টটি কিন্তু আমি তৈরি করেছি শুধুমাত্র সুজি দিয়ে। সাথে থাকছে কিছু ইনগ্রিডিয়েন্টস, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তবে এই নাস্তাটি কিন্তু খুবই হেলদি ছিল, বাচ্চা থেকে বড় সবার জন্য একদম পারফেক্ট ছিল। আর এই নাস্তাটি বানানো একদমই সহজ। চলুন শুরু করা যায় সেই সহজ পদ্ধতিটি। ফার্স্টে আমি একটা বোলের মধ্যে নিয়েছি 1 কাপ সুজি। আপনারা মোটা দানা বা চিকন দানা যে কোনো দানা সুজিটা নিতে পারবেন, দ্যাটস নট ম্যাটার। এখন এই সুজির সাথে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে পাউডার মিল্ক। আপনাদের কাছে যদি পাউডার মিল্ক না থাকে, যদি ঘরে আপনাদের হচ্ছে টক দই থাকে, সেক্ষেত্রে কিন্তু 2 টেবিল চামচ টক দই দিয়ে দিতে পারবেন। যেহেতু আমার কাছে টক দই ছিল না, সেই জন্য আমি এটার পরিবর্তে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। সাথে দিয়ে দিব হচ্ছে ভিনেগার। আপনাদের কাছে ভিনেগার না থাকলে আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর রসটা ইউজ করতে পারবেন। তার আগে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে বেকিং সোডা 1/3 চা চামচ। অবশ্যই এখানে বেকিং সোডাটা ইউজ করতে হবে। বেকিং পাউডার ইউজ করলে কিন্তু পারফেক্ট যে রেজাল্ট বা টেস্ট সেটা কিন্তু পাবেন না। বেকিং পাউডার ইউজ করলে কি হয়, আপনাদের যে জিনিসগুলো আপনারা তৈরি করেন সেটা একটু ফ্লাফি হয়। আর এই বেকিং সোডাটা কিন্তু খাবারটাকে অনেকটাই বেশি সফট করে দেয়। সো বুঝতে পারছেন এখানে বেকিং সোডাটা ইউজ করা জরুরি। এই যে দেখতে পাচ্ছেন আমি রাঁধুনি ছিরকা বা হচ্ছে ভিনেগার নিয়েছি, সেটা থেকে আমি দিয়ে দেবো এখানে 2 চা চামচের মতো। এর থেকে বেশি ভিনেগার দেওয়ার আসলে বেশি প্রয়োজন নেই, যেহেতু আমি 1 কাপের মতো সুজি ইউজ করেছি। তো সেক্ষেত্রে কিন্তু এখানে 2 চা চামচ ভিনেগার দেওয়াই এনাফ। এখন দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো একটু লবণ। তবে লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। আসলে সব কিছু আপনাদের মুখের স্বাদের উপর ডিপেন্ড করে, এই জন্য আমি আমার টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নিলাম। এখন অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটা খামির তৈরি করে নেব, বা বলতে পারেন একটা বাইন্ডিং তৈরি করে নেব। আর একটা কথা, আপনারা কিন্তু এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিতে পারেন হচ্ছে 2 চা চামচের মতো ময়দা। তবে আমার টেক্সচারটা যে পরিমাণ হয়েছে তাতে আমার মনে হয় না বাইন্ডিংয়ের জন্য এখানে কোনো ময়দা ইউজ করতে হবে। অনেক সময় অনেক সুজির ক্ষেত্রে কিন্তু দানা দানা ভাব যেটা রয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে ময়দাটা ইউজ করে নেবেন। এখন আমি এটা রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি এখানে দিয়েছি গাজর কুচি করে, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আর এখানে আরও আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর সাথে দিয়ে দেবো হচ্ছে কুচি করে নেওয়া টমেটো। বলেছিলাম আজকের নাস্তাটি একদমই হেলদি। সো বুঝতে পারছেন এই ভেজিটেবলসগুলো ইউজ করে কিন্তু এই নাস্তাটি আমি আরও বেশি হেলদি করে তুলছি। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর আর একটু পানি অ্যাড করে এটা একটা গোলা তৈরি করে নিব। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন এসএস কুকস কর্নার ভিডিও, সাথে আছি আমি জানাতুন নাইম। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশেই থাকবেন। তো যাই হোক, এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চুলে একটা প্যান বসিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো তেল। এই 1 চা চামচ তেল দিয়ে কিন্তু আমি এই সবগুলো নাস্তা বানিয়ে নিব। ফার্স্টে একটু তেল ব্রাশ করে নিলেও কিন্তু হবে, যেহেতু এটা অয়েললেস হচ্ছে নাস্তা বলতে পারেন। এই তেলটা দিলেও হবে, না দিলেও হবে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রেখে দেব। চুলের আঁচটা কিন্তু একদমই লো থাকবে। 2 মিনিট পর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা উল্টে দিচ্ছি, তাহলে যে অপর পাশটা সেটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে একদম পারফেক্ট একটা কালারে চলে আসবে। দেখতে পাচ্ছেন এই পিঠাটি বা এই নাস্তাটি বানানো একদমই সোজা বা সহজ বলতে পারেন। আপনি জাস্ট একবার দেখবেন আর চোখ বন্ধ করে বানিয়ে নেবেন। আর এটা কিন্তু অনায়াসে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন যে এটা একদমই হেলদি, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সেম পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আর আপনি যদি এটা শুধু এমনিতে খেতে চান তাহলে খেতে পারবেন, যদি সসেস ইউজ করে খেতে চান সেক্ষেত্রেও কিন্তু এটা বেটার রেজাল্ট দেবে। আমি তো সসেস ইউজ করেছিলাম, সো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।